ফাইনালি আমরা এই নিয়ে নিয়েছি মালাই চা, যার দাম নিচ্ছে 40 টাকা। দু রকম আছে, একটা হচ্ছে 60 টাকা, একটা হচ্ছে 40 টাকা। আমরা ছোটই নিয়েছি। হেভি টেস্ট, খাওয়া দাওয়া করা যাবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি এক্সপ্রেস ধাবাতে, তাই তো বুটেট? না একদমই না, এটা এক্সপ্রেস ধাবা নয়, এটাই এক্সপ্রেস ধাবা। এটা হচ্ছে খাবার ধাবা। খাবার ধাবা, ঠিক আছে, দেখা যাক। অবশ্যই আমাদের গাড়ি কোনো অংশে কম নয়। আসো বুটেট, আসুন আপনি। অডির সামনে এখন ছবি তুলবো। আমরা এখন এক্সপ্রেস ধাবায় এসে প্রতিদিন যেমন চা খাওয়া দাওয়া করি, আজকেও তেমনি আমরা চা খাওয়া দাওয়া করবো, তাই তো? হ্যাঁ, আর আমি অডির সামনে ছবি তুলেছি। এই মাঝরাতে এক্সপ্রেস ধাবায় চা খেতে এসে কেমন ফিল হচ্ছে? চাটা কেমন? আপনার আপনার অভিজ্ঞতা কি? মাথা নাড়লে হবে না, বলতে হবে। চায়ের কোয়ালিটি মোটামুটি, দামের কোয়ালিটিটা ভালো। সঠিক উত্তর দিয়েছে। এটাও ভিডিওতে দিয়ে দেবো। ঘড়ির কাঁটায় এখনো যেহেতু রাত্রি 12টা বাজেনি, আজকে অর্থাৎ শনিবার, সেই কারণে আমরা ননভেজ কিন্তু অর্ডার করতে পারছিলাম না। ফাইনালি প্রায় রাত্রি 12টা বাজতে চললো। 12টার পর যেহেতু পরের দিন ধরা হয়, অর্থাৎ সানডে, সেই কারণে আমরা ননভেজ কিছু অর্ডার করলাম, তাই তো? এবার একটা জমিয়ে খাওয়া দাওয়া হবে। ও কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, হয়তো এটা পৌঁছাতে কিছুদিন দেরি হবে ভিডিওটা, কিন্তু তাও বলে দিলাম কালকের দিন কী ছিল আর আজকের দিন কী ছিল, ঠিক তো? ফাইনালি আমাদের মালাই চিকেন চলে এসছে। এই দেখো, নষ্ট হয়ে যাবে খাবারগুলো না। এবার চলো টেস্ট করে বলা যাক কেমন হয়েছে খেতে। ফাইনালি আমাদের মালাই কাবাব চলে এসছে। টেস্ট করা যাক এবার। দুর্দান্ত হয়েছে। মালাইয়ের পুরো বোঝাই যাচ্ছে মালাইয়ের পরিমাণ কতটা রয়েছে। হেভি। আমরা যে মালাই কাবাবটা অর্ডার করেছিলাম সেটার দাম পড়েছে 270 টাকা। তাতে আমরা 5 জন মোটামুটি ভালো করেই খাওয়া দাওয়া করছি। অনেক টাকা, বেশি কিনবেন না, নাহলে আপনারা এরকম টেস্ট খেতে পারেন। ভেবেছিলাম এখানে এসে শুধু চা খেয়ে চলে যাবো, কিন্তু এই সব জিনিসের মেনুগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, সেই কারণে আর অর্ডারটা ফাইনালি করেই ফেললাম। অর্ডার করেছিলাম কড়াই চিকেন আর তার সাথে হচ্ছে বাটার নান। এখন আমাদের নান এটা থেকে আমি পুরিতে দিচ্ছি। হ্যাঁ দাদা, এখান থেকে এর আগেও নান ট্রাই করেছি, কিন্তু সেটা ভালো ছিল না, আর এখনো ভালো হবে না, আমি জানি। এখান থেকে আপনি ব্যাস পুরিতে হয়ে যাবে। আমার বই এই যে বাটার নান, বাটার নানের সাথে চিকেন খাওয়া হবে। রাত্রিবেলা বেশি খেতে নেই বাবা, হালকা করে খেতে হয়। এক সেকেন্ড, মামান তো একটু থেকে উঠে দিয়ে আসছে, মামানকে আবার দেওয়া হচ্ছে।
একটা পিস দিয়ে দে তো। গ্রেভি দিবি না ওকে, হ্যাঁ? চিকেনের পিস বেশ ভালো। আর এই যে চিকেন কেন ওই গরম টেস্ট করা যাক এবার। কেমন খেতে বলো? ঝাল দুর্দান্ত খেতে। একদমই দুর্দান্ত নয়, বলা যায় এটা দুনিয়ার সবচেয়ে বাজে খাবার, মানে দুনিয়ার সবচেয়ে কঠিন খাবার। অবশ্যই একবার এক্সপ্রেস ধাবাতে এসে এই খাবারটা ট্রাই করুন। আমি টেস্ট করে একদম বুঝতে পারলাম না, এর আগে আমি ট্রাই করেছিলাম ভালো ছিল, এটা একদমই ভালো না। ভালো না? বলতে যে ভালো না? এখন মহারাজ খাবার খাবে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা ভালোই খাওয়া দাওয়া করলাম। চেটে পুটে খেলো, সত্যি চেটে পুটে আর খেয়েছি, আমার পাতটা দেখো ভরা, সত্যি চেটে এই পুটে। মামানের পাতটা দেখো শিরা, আর পাপার পাত তো মামার পাতে কিছুই নেই, শুধু মাংস ছাড়া। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে মোটামুটি 400-500 টাকার মধ্যে বেশ ভালোই খাওয়া দাওয়া, তাই তো? আমরা চিকেন নিয়েছিলাম, তাতে আমাদের 4 পিস মতো চিকেন ছিল, আর একটা নান নিয়েছিলাম, সেটা হচ্ছে 3 পিস, মানে একটা নানকে 3 পিস করা যায়, সেটাই আমরা 3-4 জনে খেলাম, ভালোই হয়েছে, তাই তো? বলি তাহলে এখানে আসবো কি করে? এই যে এ ব্যক্তি বলছে এখানে আসবেন কি করে, একদম দিল্লি রোড ম্যাপে আপনি লোকেশন পেয়ে যাবেন, চলে আসবেন, কোনো অসুবিধা নেই। যদি ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়েছে, ওটা ফলো করে। একদম একদম, আর কিছু বলারই নেই। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, তাই তো? চলো, রাস্তায় যেতে যেতে ব্লগ শেষ করবো, ব্যাস পয়সা উসুল, ঠিক। হ্যালো হ্যালো, এখন আমরা যাচ্ছি চন্দননগর স্ট্যান্ডের দিকে। হঠাৎ করে দেখলি এই ভিডিওতে একজন ফরাসি সাহেব বেঞ্চে বসে আছে। লাইটটার জন্য গ্লাস লাগে। দেখে দাঁড়া ওই ইয়েটাতে ওই সামনে বাদিকে পার করে দেয়, এখানে করতে হবে ওই বাদিকটা, ওই ওই আচ্ছা এখানে আর একটা সময় কি চিল্লামিল্লি থাকে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি 1টা। এই টাইমটা স্ট্যান্ডটা এতটা শান্ত, আর ঠিক দুপুর ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক রাত্রি 1টা, আর ঠিক এর যদি উল্টো বলা যায়, দুপুর 1টার সময় যে পরিমাণে এখানে ভিড় হয়ে থাকে, মানে তার থেকে মানে বলার কিছু নেই। এই টাইমটা এত সুন্দর, এত শান্ত একটা জায়গা। চলো একটু স্ট্যান্ডটা রাত্রেবেলা ঘুরে দেখি, বেশ ভালো লাগছে। আমরা তো ডাইরেক্ট এক্সপ্রেস ধাবা থেকে চলে এসেছি একদম চন্দননগর স্ট্যান্ডে, তাও আবার এই রাত্রি 1টার সময়। ফাইনালি আজকের মতো আমাদের রাত্রে মাতব্বরি কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো এরকম ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, এরকম খাওয়া দাওয়া ঘোরাঘুরি কোনো টপিক ছাড়া ভিডিওর জন্য। আর বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও যদি আমাদের আপলোড করে, তাহলে অবশ্যই সেটা সবার আগে আপনারা দেখতে পান।
তাহলে এ কথাই রইলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।